আমার চাইতে তুমি বেশি দুঃখ করেছো। টেনশন নিও না বিলাল, তুমি টেনশন নিও না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার। বিলালের বয়স হয়ে আসলো, বিবাহ করতে হবে। এখানে দুই রকম রাইটার দু রকম লিখেছে। আল্লাহু আকবার। মক্কার জীবন বিরাদার বন্ধুগণ, নবী আমার বললেন আবু বকর বিলালের জন্য কোন পাত্রী খুঁজতে রেডি হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ কোথায় পাত্রী খুঁজবো? আবু বকরকে বললেন যাও যাও। এখানে দু রকম রাইটার দু রকম, এক রাইটার লিখেছে আবু বকর সিদ্দিক বলছে নবী গো বিলাল তো অনেক কালো, কে দেবে বেটি? হতে পারে হ্যাঁ, এটা কথা দিয়ে কদিন হলো না বলেও থাকতে পারছি না। কদিন হলো একটা মাস্টার সাহেব বিবাহ করেছিল কোথাও, তো খোলা হয়ে গেছে, 2 মাস বিবাহ হলো, আসবে না। মাস্টার সাহেবের ইচ্ছা যে আমি আলিমা বিবাহ করব, মেয়ে যাতে আলিমা মৌলানা ইত্যাদি থাকে, হাফেজা আলেমা মাদ্রাসা শিক্ষা যাতে থাকে। কোথাকার একটা খবর আসলো, তো ছেলে কি মেয়েকে দেখবে? মেয়ের মাই বলছে ছেলেটার আগে ফটো উঠাবো আমাকে। আমি বললাম যে ছেলে মেয়ে দেখবে না মেয়েটা ছেলেকে দেখবে? না, আগে আমাদের পছন্দ ব্যাপার আছে, এই বিয়ে আমি খালি করতে পারবো না। বেরাদার, যুগের পরিস্থিতি অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবাই বলি আমিন। বেরাদার, হযরত আবু বকর সিদ্দিক বললেন এই ইয়া রাসূলুল্লাহ বেলাল তো অনেক কালো, কালো চামড়া দিয়ে ঢাকা, চেহারা কেমন কেমন চিনতে পারে না, তবে তার সে আমাদের কাছে অনেক প্রিয়, কে বেটি দেবে? নবী আমার বললেন টেনশন নিও না নিও না নিও না আবু বকর, যা যা মক্কার ওই প্রান্তরে গিয়ে বলবা বেলাল হাবশী বিবাহ করবে, কে মেয়ে দেবে? যদি কেউ রাজি হয়ে যায় ভালো, যদি রাজি না হয় তুমি ঘুরে আসবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলালের পাত্রীর খোঁজে আবু বকর সিদ্দিক চলে গেল। গ্রামগঞ্জে ফল পিটাই কে গো বিলালকে বিবাহ করবা? দেখতে খুব কালো, অতি উত্তম সুন্দর, ব্যবহার খুব ভালো, জীবনে তোতলা, আরো কেউ মেয়ে দিতে চাই না। তোতলা কাল্লা কে দেবে বেটি? কে বিবাহ করবে? এ বেলাল বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক বলে ঘুরে আসলেন, সাহাবী কেউ রাজি হলো না। মেয়ে তো দূরের কথা, বাপ মা দাদা দাদি নানা নানি খালা ফুফা কেউ রাজি নাই। ঘুরে আসলো আবু বকর সিদ্দিক, এসে বলছে নবী গো আমি গিয়ে বারবার চিল্লে চিল্লে বলেছি, কেউ রাজি হয়নি। বিশ্ব নবী বললেন আজকে তুমি আবার যাও, গিয়ে বলবা বেলাল হলো নবীর সাহাবী। যা গিয়ে বল নবী হলো নবী, বেলাল হলো নবীর সাহাবী। বিশ্ব নবী যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতের উপর লাগাম ধরে বেলাল জান্নাতে যাবে। যা এটা এলান দিবি। হযরত আবু বকর সিদ্দিক বললেন রাসূলুল্লাহ গো। হযরত আবু বকর চললেন মার্কেটে, গিয়ে এলান দিচ্ছে, কেউ রাজি হচ্ছে না। বিশ্ব নবীর কথা শুনে সবাইকে এক কাটা করে ডাক দিলেন। এক জায়গায় ছোট ছোট মানুষ হাজির হলো। শুনুন রে, বেলাল হলো নবীর সাহাবী, কিন্তু অনেক কালো, কিন্তু নবী জান্নাত যাওয়ার আগে আকার লাগাম ধরে বেলাল জান্নাতে যাবে। একটা সুন্দরী সুশীল নামে নওজওয়ান উঠে দাঁড়িয়ে বলছে হুজুর গো, কেউ বিবাহ করুক নাই করুক, কেউ বেবি দেখ নাই দেখ, আমার বাপ মা রাজি থাক নাই থাক, আমি বেলালকে বিবাহ করব। যেহেতু বেলাল নবীর ঘর না, বেলাল জান্নাতি মানুষ, টাকা পয়সা ধন সম্পত্তির দরকার নাই, আমার তো জান্নাত চাই, বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, ওই মেয়েটা রাজি হয়ে গেল, খবর পৌঁছে গেল। খবর দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, একটা মেয়ের খবর হয়েছে বলে ঠিক আছে। লম্বা ঘটনা শর্ট করলাম, 3 তারিখ ঠিক হয়ে বিবাহ হয়ে গেল। বেলাল যাই হোক, আরেক রাবি বর্ণনা করেছে না 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 এরকম নাই, বয়ান আলাদা রকম। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো রে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের সম্পর্কে একটু জানতে চাই। নবী আমার বললেন বেলাল রে, নবী আমার বললেন আবু বকর রে, আমি যেদিন জান্নাতে যাব উটের উপরে চড়ে যে সওয়ারির উপরে চড়ে যাব ওই সওয়ারির লাগাম ধরে বেলাল আগে জান্নাতে যাবে। আবু বকর বেলালের আওয়াজ আল্লাহর আরশে মোল্লা অবধি শোনা যায়। সুবহানাল্লাহ। বেলালের জবান তো তোলা হতে পারে কিন্তু বেলালকে আল্লাহ পছন্দ করেছে। আবু বকর সিদ্দিক বললেন নবী গো আর পাত্রী খোঁজা লাগবে না, আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়েকে দিয়ে বেলালের বিবাহ দিয়ে দেব। আবু বকর সিদ্দিকের বেটি হযরত মা আয়েশা সিদ্দিকাকে বিশ্বনবী বিবাহ করেছিলেন। yani আবু বকর নবী মুস্তাফার রিশতা ছিল শ্বশুর আর জামাই। বিরাদার বন্ধুগণ বেলালের বিবাহ হয়ে গেল মা আয়েশা সিদ্দিকার বোনের সঙ্গে। yani নবী মুস্তাফা আর হযরত বেলালের রিশতা ছিল ভাইজি ভাইজি সারু। হযরত আবু বকর সিদ্দিকের দুই জামাই হয়ে গেল, একটা হলো নবী মুস্তাফা, একটা নবীর গোলাম বেলালে হাবশি। এই বেলালের বন্ধুগণ এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গেল। বিবাহ করে বিবিকে নিয়ে নিজের বাড়িতে আসলো। বাড়ি ঘর নাই, কোথায় যাবে? আবু বকর সিদ্দিক এক কোণায় ঝুপড়ি ঠেঙে দিলেন, বেলালের বন্ধুগণ নিজেই জায়গা দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে লক্ষ্য করে বেটি জামাইকে টাকা পয়সা কাপড় চোপড় জমি জামা ভাগ দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি বেটি জামাইকে ডেকে 4 দিন বেশি করে খাওয়াই তো বউ মায়ের চুলকানি বিমার শুরু হয়ে যায়। হয় না? তবে এখানকার মেয়েরা খুব ভালো, এদের চুলকানি বিমার নাই। বেরাদার ঈদ বাকরা ঈদের মেলাতে ইত্যাদি সময় জামাই বানাকে জামাই বেটিকে কাপড় চোপড় দেবেন, নাতি নাতনিকে কাপড় চোপড় দেবেন। বেরাদার নবীর সুন্নাত, নবী ঈদের সময় হাসান হোসেনকে লেবাস পরিয়ে ঘাড়ে নিয়ে ঈদগাহের ময়দানে যেতেন। বেরাদার বন্ধু, কোথায় আছি মুসলমান? যদি ওই নাতি নাতনিকে ইত্যাদি বেটি জামাইকে কাপড় দেয় বৌমা, আল্লাহু আকবার, হেঁটে কোনো দেখা পাচ্ছে? খালি ওই দিকে দেখা পাচ্ছে। তার মানে পতা পতিকে দেখতে পাই না, এদের জন্য নয়, আরে এদের জন্য তো ভাই আর নামানামি আছে। এগুলো তো বদলাসতের জিন্দেগি। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দান করুক। নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, বেটি জামাইকে কাপড় চোপড় দেওয়া, নাতি নাতনিকে কাপড় চোপড় দেওয়া, এই সুন্নাত থেকে রুকাওয়াত দিয়েন না, নচেত সুন্নাত থেকে বিরত হয়ে গেলে নবীর মহব্বত থেকে বিরত হয়ে যাবেন। আর মহব্বত থেকে বিরতি হয়ে গেলে ঈমান কমজোরি হবে। হাসর ময়দানে কুকুর শিয়ালের মতো ছুটে বেড়াবে, জান্নাত যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ বুঝার শক্তি দান করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা سيدنا سفينا نبينا مولانا محمد شمس الضحى مدر الهدى أول نبي آخر محبت اللهم صل على